কার্গিল যুদ্ধের সময় এই ইসরায়েল কিন্তু ভারতকে আর্মস অ্যামুনিশন দিয়ে সাহায্য করেছিল। আর শুধু তাই নয়, 2008 সালে যখন ভারতের মুম্বাই অ্যাটাক হলো, টেরোরিস্ট অ্যাটাক হলো, সেই সময় কিন্তু ইসরায়েলের 40 জন স্পেশাল অপারেশনাল যে ফোর্স, সেই স্পেশাল অপারেশনাল ফোর্স দিয়ে কিন্তু ভারতকে সহযোগিতা করার জন্য ইসরায়েলের তরফ থেকে অফার করা হয়েছিল। কিন্তু তৎকালীন ভারতের যে প্রধানমন্ত্রী মনমোহন সিং, তিনি কিন্তু সেই যে প্রপোজালে হেল্প করার যে প্রপোজাল ইসরায়েলের, সেটাকে কিন্তু নেগলেক্ট করেছিলেন, তিনি টার্ন ডাউন করে দিয়েছিলেন। আর শুধু তাই নয়, ভারত যখন পরমাণু টেস্ট করলো, মানে পোখরানে পরমাণু টেস্ট করলো অটল বিহারী বাজপেয়ীর আমলে, সেই সময় কিন্তু আমেরিকা ভারতের উপর স্যাংশন চাপিয়েছিল বিভিন্ন রকম, বা এই টেস্টটা করতেই দিতে চায়নি। কিন্তু এই ইসরায়েল, ফ্রান্স আর রাশিয়া, এই তিনটে দেশ কিন্তু সেই সময় ভারতের পাশে দাঁড়িয়েছিল, কোনো রকম কন্ডেমনেশন কিন্তু এই দেশগুলো করেনি। পাকিস্তান আমেরিকা থেকে লকহিড P3 অরিয়ন এই যে এয়ারক্রাফট, সেটা কিন্তু পারচেস করেছে। এছাড়া 27 হাফরুন যে মিসাইল, সেটাও কিন্তু পারচেস করেছে। এবারে এই যে লকহিড P3 অরিয়ন যে এয়ারক্রাফট, তার কাজ হচ্ছে কিন্তু সাবমেরিন খুঁজে বার করে তাকে হান্ট করা, তারপরে যে শিপগুলো যুদ্ধে ব্যবহার করা হয়, জাহাজগুলো, সেগুলোকে খুঁজে বার করে হান্ট করা। এবার এইটাকে কাউন্টার করার জন্য কিন্তু ভারত সরকার ইসরায়েল থেকে বারাক 1 যে মিসাইল ডিফেন্স সিস্টেম, সেটা কিন্তু কিনে। সেটা কিন্তু খুব ঘাতক একটা মিসাইল সিস্টেম, যেটা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু ভারত সরকার অলরেডি ব্যবহার করেছে বা আগামী দিনেও করবে। তো এইটা কিন্তু ভারতের সঙ্গে ইসরায়েলের যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, সেটার একটা নজির বা উদাহরণ।